সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের আবার দিতে হবে টেট পরীক্ষা। তো এরকম অবস্থায় রাজ্যে খুব তাড়াতাড়ি হতে চলেছে টেট পরীক্ষা। তো সেই টেট পরীক্ষাটা কবে হতে পারে এবং সেই টেট পরীক্ষায় যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা কি এবং সেই সিলেবাস অনুযায়ী কি করে এত কম সময়ের মধ্যে নিজেদেরকে রেডি আমরা করতে পারবো, সেই বিষয় নিয়ে এখন যে চিন্তা ভাবনা রয়েছে সেই চিন্তা ভাবনার অবসান ঘটানোর জন্য আজকে আমি এসেছি তোমাদের এই বিষয় একটা পরিষ্কার স্পষ্ট ধারণা দেওয়ার জন্য। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব যে প্রাইমারি টেট আমাদের ঠিক কবের মধ্যে হতে পারে, প্রাইমারি টেটের সিলেবাস কি রয়েছে, সিলেবাসটাকে কমপ্লিট করার জন্য বা প্রিপারেশনটাকে ঠিকঠাকভাবে যাতে নেওয়া যায় তার জন্য আমাদের কিভাবে এগোতে হবে এখন থেকে, যাতে করে আমরা টেট পরীক্ষাটাকে ক্লিয়ার করে নিতে পারি। তো ওয়েলকাম জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলে, সৌভিক পাল ইউটিউব চ্যানেল। তোমরা যদি সৌভিক পাল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ এখানে আপার প্রাইমারি টেট, টেট এবং এসএলএসটি বা টিচিং রিলেটেড যে কোনো পরীক্ষার আপডেট কিন্তু তোমরা পেতে পারবে। এবং তুমি যদি প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেটের জন্য বা এসএলএসটির জন্য প্রিপারেশন করে থাকো তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে তোমাকে কি লিখতে হবে, তোমার নাম লিখে তুমি টেটের জন্য করছো নাকি তুমি এসএলএসটির জন্য করছো অবশ্যই লিখবে। লিখে তুমি কি করবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমরা আমাদের যে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমাকে কানেক্ট করিয়ে দেবো। তো এবার আসি মূল বক্তব্যে, যেটা হচ্ছে টেট পরীক্ষা কবে হতে পারে। তো তোমরা নিশ্চয়ই সবাই জেনে গেছো, আমাদের সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যের যত আমাদের প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে আবার টেট পরীক্ষায় পাশ করতে হবে এবং এই পুরো প্রসেসটাকে কিন্তু আগস্টের আমাদের 2028-এর মধ্যে কমপ্লিট করতে হবে। তো তার মানে এটা ধরে নিতে হবে এবং সুপ্রিম কোর্ট এটাও বলে দিয়েছে যে মানে বছরে দুবার করে টেট পরীক্ষা নেওয়ার ব্যাপার রয়েছে। তার মানে বছরে যদি দুবার করে টেট হয় তার মানে হাতে এখনো আমাদের কাছে আগস্টের 28 মানে দুটো টেট এখনো অপশন কিন্তু আমাদের, মানে 4টে টেট এখনো কিন্তু আমাদের হাতে অপশন রয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে প্রাইমারি টেট পরীক্ষাটা আমাদের ঠিক কবে হতে পারে। তো যেহেতু এই প্রসেসটা খুব শিগগিরই হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমার ধারণা বর্তমানে মোটামুটি দুর্গাপুজোর আগে পরেই মোটামুটি তোমরা টেটের একটা বিজ্ঞপ্তি কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। প্রাইমারি টেটের কথা আমি বলছি, আপার প্রাইমারি টেট ঠিকটা পরেই তোমরা দেখতে পাবে। তো এইরকম ভাবে তোমরা টেটের বিজ্ঞপ্তি মোটামুটি তোমরা ধরে নিতে পারো এটা জুন মাস, তো জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে তোমরা মোটামুটি একটা নোটিফিকেশন পেয়ে যাবে এবং আমার মন বলে ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু নভেম্বর ডিসেম্বর করে পরীক্ষা একটা টেটের হওয়ার চান্স অনেক হাই। তো সেই জন্য তোমাদেরকে টেট পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশনটাকে খুব ভালো করে এখন থেকে শুরু করে দিতে হবে। টেটের সিলেবাসটাকে যদি আমরা দেখি, টেটের সিলেবাসে 5টা টপিক রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, বেঙ্গলি রয়েছে, ইংলিশ রয়েছে, ম্যাথস রয়েছে এবং তার সাথে ইএনভিএস রয়েছে। প্রত্যেকটা টপিক থেকে 30টা করে কোশ্চেন আসে, তার মানে 5টা টপিক মানে 150 নম্বর থাকে এবং তোমাকে 150 নম্বরের মধ্যে 60% নম্বর পেলে তুমি টেট কোয়ালিফাই করবে, মানে 150টা কোশ্চেনের মধ্যে 90 পেলে তুমি কোয়ালিফাই করবে। তবে এখানে একটা বিষয় তোমাকে বলে রাখি, যেহেতু তোমার 90 মানে তোমার 60% মানে 90 নম্বর পেলে তুমি কোয়ালিফাই করে যাবে, কিন্তু চাকরি পেতে গেলে তুমি যতটা বেশি নম্বর তুলে রাখতে পারো 150-র মধ্যে 110, 120 এরকম যত কাছাকাছি, 120 বললাম, মানে 100, 105, 110 মোটামুটি যত তুমি কাছাকাছি স্কোর করতে পারবে টোটাল ফুল মার্কসে তত কিন্তু তোমার সিলেক্ট হওয়ার চান্স অনেক বেড়ে যাবে, কারণ যত তুমি বেশি স্কোর করবে তত তুমি বাকিদের থেকে এগিয়ে থাকবে। তাহলে এখন তোমাকে কি করতে হবে, এই যে 5টা টপিক চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, বাংলা, ইংলিশ, ম্যাথস আর ইএনভিএস, এই যে 5টা টপিক রয়েছে এই 5টা টপিকের সিলেবাসটাকে আগে ভালো করে তুমি সামনে নিয়ে বসো এবং সামনে নিয়ে বসার পর চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির ধরো তুমি ইউনিট দেখছো, সেখান থেকে তুমি দেখো যে ওই চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির এতগুলো টপিক রয়েছে তার মধ্যে কোন টপিক থেকে সব থেকে বেশি কোশ্চেন পরীক্ষায় আসে এইগুলোকে আগে আইডেন্টিফাই করো। কারণ আমরা যদি সিলেবাস ধরে 1 by 1 প্রথম থেকে পড়তে শুরু করি হয়তো পরীক্ষা সামনে চলে এলো এবং যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো হয়তো কোনোভাবে বাদ চলে গেল। এইটা যাতে না হয় তার জন্য তোমাকে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, বাংলা, ইংলিশ প্রত্যেকটা সিলেবাসকে নিয়ে বসতে হবে এবং বসে তোমাকে দেখতে হবে যে প্রতিটা টপিক থেকে মানে প্রতিটা সিলেবাসে যে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট, বেঙ্গলি, ইংলিশ প্রতিটার থেকে কোন কোন টপিকগুলো বেশি করে পরীক্ষা আসছে সেগুলোকে আগে আন্ডারলাইন করতে হবে এবং সেই টপিকগুলোকে আগে ভালো করে ক্লিয়ার করতে হবে, পড়তে হবে। তোমরা অনেকেই ভাবো যে পরীক্ষা সামনে চলে এলে শুধুমাত্র এমসিকিউ করে চলে গেলেই হয়ে যাবে, এটা কিন্তু নয়। কারণ তুমি যদি টপিক যদি ক্লিয়ার না রাখো এমসিকিউ শুধু করে গেলে কিন্তু
কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না, কারণ তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে এবার পরীক্ষার কোশ্চেনের ধরন বা প্যাটার্ন কিন্তু একটু হাই হতে চলেছে। তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য তোমাকে ধরে সুন্দরভাবে পড়াশোনাটা করতে হবে। তার জন্য প্রত্যেকটা টপিকের তুমি কি করবে, আগে ইম্পর্টেন্ট পার্টগুলোকে ডাক দিয়ে নাও যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। যেমন আমি ইউটিউবে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির ক্লাসেস করাবো। এই ইউটিউব চ্যানেল যেখানে তুমি ভিডিও দেখছো সেখানে লাইভ আমি এমসিকিউ প্র্যাকটিস করাবো, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি থিওরি পড়াবো। তো সেখানে আমি কি করবো, তোমাদের যে মেন ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেইগুলোকে আমি তোমাকে আগে আন্ডারলাইন করে দেবো, সেগুলো থেকে আগে আমরা প্র্যাকটিস করবো। সেম ভাবে বাংলা, ইংলিশ, ম্যাথস, ইএনভিএস প্রত্যেকটা করব। এতে করে তারপর কি হবে, আমার যেগুলো মেন ইম্পর্টেন্ট জিনিস সেগুলো রেডি হয়ে যাবে। এরপর আমাকে কি করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মাধ্যমে আমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং যেগুলো আমি পড়লাম সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং তার সাথে সাথে আমাকে কি করতে হবে, রিভিশনটা চালাতে হবে। আমার মূল বক্তব্য এটাই, শুধুমাত্র এমসিকিউ পড়ে গেলে হবে না। ইউনিট ধরে ধরে প্রথম থেকে সবকিছু অন্ধের মতো না পড়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখো, দেখে যেগুলো থেকে বেশি কোশ্চেন আসছে সেগুলোকে আন্ডারলাইন করে নাও এবং সেই টপিকগুলোকে আগে পড়ে ফেলো, যাতে যেগুলো মোর ইম্পর্টেন্ট সেগুলো হয়ে যায়। এক্সাম চলে এলো যাতে যেগুলো পড়ে থাকবে সেগুলো যাতে লেস ইম্পর্টেন্ট থাকে। তো এই স্ট্র্যাটেজিটা যদি তোমরা নিতে পারো তাহলে করে তোমার পুরো সিলেবাসটাও মোটামুটি রেডি হয়ে যাবে, প্রিভিয়াস এর কোশ্চেনও দেখা হয়ে যাবে, প্র্যাকটিসও হবে এবং ওভারঅল একটা ভালো রিভিশনও কিন্তু হয়ে যাবে। তো আমি তোমাদেরকে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির ক্লাসেস কিন্তু ইউটিউবে অলরেডি আগেও করেছি, তোমরা চাইলে লাইভ সেকশনে গিয়ে দেখতে পারো। এবং আমি আবারও শুরু করব এবং এই ক্লাসটা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি আপার প্রাইমারি টেট এবং সিটেট সবাইকে কম্বাইন করে আমি প্রিপারেশন করানোর চেষ্টা করব, যাতে করে সবারই কিন্তু হেল্প হয়ে থাকে। তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তার সেখানে জয়েন করার জন্য কি করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি টেটের প্রিপারেশন করছো, মানে কোন এক্সামের প্রিপারেশন করছো সেটা লিখে দেবে, আমি তোমাদের সেই ডেডিকেটেড গ্রুপে আমি জয়েন করে দেবো। সবাই খুব ভালো থাকো এবং এই যে কথাগুলো বললাম সেই অনুযায়ী তোমরা কিন্তু নিজেদেরকে এখন থেকে অল্প অল্প করে রেডি করতে থাকো। এবং তোমাদের যদি কোনো মতামত, কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এবং আমি টেটের কোন বই পড়লে ভালো হবে তার কিন্তু একটা বুক লিস্টও করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো বা ভিডিও রিলেটেড সেগমেন্টে তুমি দেখতে পাবে লিঙ্কটা ক্লিক করলেও তুমি দেখে নিতে পারো। সেখানে আমি কিন্তু প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেটের কোন বইগুলো ভালো তার বুক লিস্টও করে দিয়েছি। তো ওই সেগমেন্ট থেকে তুমি বইগুলো কিন্তু কিনে নিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারো। এছাড়া আর যাবতীয় কোনো রকম কোনো প্রবলেম থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, কারণ আমি তোমাদের পাশে আছি এই কঠিন পরিস্থিতিতে, যাতে তোমাদের স্বপ্ন শিক্ষক হওয়ার, সেই শিক্ষকতা হওয়ার স্বপ্ন যাতে পূরণ করতে পারি। তাই আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি ততটা করব ইউটিউবে ফ্রিতে এসে তোমাদের জন্য। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলের সাথে কানেক্টেড থাকো এবং পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ সবাইকে।